নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। এই 2026 এই সময় রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং এই কুম্ভ রাশি থেকে রাহু শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। এই রাহুর এই নক্ষত্র পরিবর্তন এই 2026-এর 2 আগস্ট থেকে 10 এপ্রিল 2027, এই যে মাঝের কয়েকটি মাস এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে থাকবে। এর ওপর ভিত্তি করে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা এই যে রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে মানে কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সফলতা এনে দেবে বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটু সমস্যা ডিস্টারবেন্স কম বেশি তৈরি করবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 12 হাউজে মঙ্গল অবস্থান করে আছে এবং মঙ্গলের উপরে এই মানে রাহুর একটা দৃষ্টি থাকবে। এবং এখান থেকে আর একটা জিনিস আমি বলতে পারি যে আপনাদের 2nd হাউজে এবং 4th হাউজেও কিন্তু রাহু দৃষ্টি প্রদান করবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই যে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কিছু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে, তার পাশাপাশি আপনাদের জীবনে কিছু ক্ষেত্রে সাকসেস সফলতাও কিন্তু এনে দেবে। এইটুকু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে আশ্বস্ত করছি। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের এই সময় মানসিক অস্থিরতা, একটু হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মনের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনাদের মনের মধ্যে একটু শান্তি বিঘ্নিত হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি, দেখবেন মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনাদের সঙ্গে মাতা পিতার বা ভাই বোন এল্ডার সিবলিংস হতে পারে, দাদা বা দিদি হতে পারে, ঠিক আছে, বা ইনলস হতে পারে, তাদের সঙ্গে দেখবেন আপনাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবং আপনাদের দেখবেন এই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের থেকে কিছুটা হয়তো আপনারা মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হবে বা আপনাদের কারুর ক্ষেত্রে অলরেডি তৈরি হয়েছে। অর্থাৎ আমি একটা কথাই বলতে পারি, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং নিজের নিকটস্থ কাছের মানুষ তাদের থেকে একটু আপনাদের একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এবং রাহু সেটি কিন্তু তৈরি করবে। আপনাদের দেখবেন এই সময় মাতা পিতা বা সন্তান মাতা পিতা বা ভাই বোন বা লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সঙ্গে একটা মতনৈক্য, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হতে পারে, ঠিক আছে। আর আপনাদের এই সময় সোর্স অফ ইনকাম মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকছে কম বেশি। তবে আপনাদের এই সময় ব্যয়ভাবটা কিন্তু প্রবল মাত্রায় দেখা যাবে। আপনাদের এই সময় দেখবেন মানে মানসিক শান্তিটা বিঘ্নিত হবে, মনের মধ্যে শান্তিটা পাবেন না। দেখবেন বিশেষ করে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা এমন কিছু আঘাত বা দুঃখ পেতে পারেন, সেই আঘাতটি হয়তো আপনারা সহ্য করতে পারবেন না। তার কারণে দেখা যাবে যে ভাই বোন আত্মীয় স্বজন বা মাতা পিতার থেকেও কেউ হয়তো একটু নিজেদেরকে গুটিয়ে নিতে পারেন, হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারুর ক্ষেত্রে। আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু কারুর ক্ষেত্রে সমস্যা থাকবে। তবে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা হয়তো যারা কেউ হয়তো দুরারোগ্য ব্যাধি বা টনিক ডিজিজ নিয়ে যারা ভুগছেন, উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, জয়েন্ট পেইন, হ্যাঁ, বা নার্ভ সংক্রান্ত কিছু বা স্কিন ইনফেকশান জনিত, বক্ষ শ্লেষ্মা জনিত এই ধরনের কিছু সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিতে একটু কেয়ারিং নিতে হবে, ঠিক আছে। আপনাদের একটু মোটামুটি খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আপনাদের আনতে হবে। ডাইজেস্টিংয়ের একটু কিছু প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, মুখের আটারেন্স, শব্দচয়ন কিছুটা রুড হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে কিছু হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা মনের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটি আনবেন না, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করবেন না।
ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মধ্যে কিছু মানুষ আপনাদেরকে প্রভাবিত করবে, হ্যাঁ, বিপথে পরিচালনা করার একটা তাদের দূর অভিসন্ধি কিন্তু থাকবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন মানে গৃহে আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, এবং আমি বলতে পারি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনার আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে কারুর কারুর ক্ষেত্রে, এবং মাতা পিতা, ইল্ডার সিবলিংস, ভাই বোন বা দাদা, বা দেখা যাবে গুরুজন, যে কোনো ব্যক্তি, বা আপনারা যেখানে কর্ম করছেন আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের যারা কলিগ, আপনাদের কিন্তু কারুর কারুর ক্ষেত্রে একটা চরম গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। দেখবেন আপনারা এই সময় পরিবারের জন্য অনেক করবেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই নামটা আপনারা পাবেন না, ঠিক আছে? আপনাদের সেই সম্মান আপনারা কিন্তু পাচ্ছেন না, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা বলবো যে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা, বা মানে দেখবেন আপনাদের কিছু অ্যাকশান মুডে আপনাদেরকে পরিচালনা করতে পারে। তবে আমি একটা কথাই বলবো যে কিছু মানুষ তাদের স্বার্থ কায়েম করবার জন্য, বা আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন মানে নষ্ট করবার কারণে দেখবেন পেছন থেকে কিছু প্ররোচিত করতে পারে, বা আপনাদের ভুল পথে পরিচালিত করতে পারে, ঠিক আছে? বা আপনারা এই সময় কেউ কেউ হয়তো মানে ইনস্টিকেট, হ্যাঁ, হয়তো কেউ কেউ মানে পেছন থেকে করবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা ইনস্টিকেট হবেন না, কারোর কথায় প্রভাবিত হয়ে কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আপনাদের এই সময় মোটামুটি ফিনান্সিয়াল জায়গা তেমন একটা ভালো থাকবে না, আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা কেউ কেউ হয়তো ঠকে যেতে পারেন, বা আপনাদের সঙ্গে কিছু মিথ্যা অভিনয় করে আপনাদের মানে কি বলবো, আপনাদের ট্যালেন্ট, আপনাদের থেকে তারা কিছু কার্য সিদ্ধি করে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু তারা ভুলে যাবে, বা আপনাদেরকে ধোঁকা দেবে। তবে আমি একটা কথাই বলি, আপনারা এই সময় কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, আর মনের কথা কাউকে বলতে যাবেন না। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ঘরের মধ্যে অনেক শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তবে আপনারা একটু কেয়ারিং থাকুন। দেখুন আপনাদের দেখবেন মানে যারা মানে গৃহিণী আছেন, আপনাদের শ্বশুর বা শাশুড়ি বা দেওর ননদ, বা আপনাদের ইল্ডার সিবলিংস বা ইনলস, ঠিক আছে, বা শ্বশুর বাড়ির কেউ, হ্যাঁ, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা ভেঙে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু নেগেটিভ কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসের জায়গাগুলো ঘুণ ধরিয়ে দিয়েছে। আপনাদের সেই বন্ডিংয়ের জায়গাটি, আপনাদের বিশ্বাসের জায়গাটি, ভালোবাসার জায়গাটি দেখবেন নিজের ঘরের মানুষই নষ্ট করে দিয়েছে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো সংসার জীবনটা ভেঙে গেছে, কেউ কেউ হয়তো নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। তবে আমি তো সবই নেগেটিভ বললাম, এবার কিন্তু পজিটিভ বলবো যে রাহু আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি তৈরি করে দেবে। দেখুন, আপনারা যারা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা ইচ্ছা পরিকল্পনা অনেক দিন ধরে চলছে, হয়তো যে কোনো কারণে আপনারা যেতে পারছিলেন না, আপনাদের এই সময় কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রা বা দূরযাত্রা হবে। এবং যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা মিডিয়া ফিল্ডের মধ্যে যারা কাজ করছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কাজ করছেন, আপনাদের কিছু উন্নতি হবে আপনাদের কর্মের জায়গাটি। আর আপনাদের কিন্তু এই সময় কিছু আইনি সমস্যা, জট বা জটিলতা তৈরি হতে পারে, স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু বিষয় নিয়ে, বা মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছেন, সেই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় বিপরীত লিঙ্গের মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনাদের পারিবারিক শান্তি অতটা থাকবে না। এই রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন কারুর মধ্যে মানে সেই বন্ডিংটা, সেই হৃদ্রতা, সেই ভালোবাসার বন্ধনটা একটু বিপন্ন হতে পারে, ঠিক আছে? তা সকলের ক্ষেত্রে হবে না, বেশিরভাগ
ক্ষেত্রেই হবে, কারো কারোর ক্ষেত্রে হবে না। আর আপনাদের এই সময় দেখবেন পেটের সমস্যা, একটু ঘুমের সমস্যা কারোর কারোর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় মানে কি বলবো যে মনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দেবে। দেখবেন আপনারা মানে আপনাদের পরিকল্পনা, আপনাদের চিন্তাভাবনা বা আপনাদের কিছু উপদেশ দেখবেন আপনার নিকটস্থ কাছের মানুষ, সেটি পিতামাতা হতে পারে, ভাই বোন হতে পারে বা পার্টনার হতে পারে, আপনাদের সাজেশন, আপনাদের মানে কিছু আইডিয়া তাদের কাছে সাফোকেশন মনে হবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় নিজেদেরকে একটু মানে গুটিয়ে রাখুন, ঠিক আছে? আহ, আর আপনারা একটু নীরবতা পালন করুন, মানে ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন। দেখুন, যে মানুষটি বুঝতে চায় না তাকে হাজার বোঝালেও সে কিন্তু বুঝবে না আপনার মূল্য, সরি, আপনার মূল্য কিন্তু সে কখনোই দেবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে কাউকে খুশি করবার জন্য বা কাউকে ভালো রাখবার জন্য আপনাদের মানে ব্যক্তিত্ব আপনারা কখনোই নষ্ট করবেন না। দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারকে নিয়েই থাকতে ভালোবাসেন। কিন্তু দেখুন, পরিবারের মানুষেরাই কিন্তু আপনাদেরকে অতটা বুঝতে পারে না। আপনাদেরকে দেখবেন ভুল বোঝে, আপনারা যা বলেন তার বিপরীতটা তারা কিন্তু ভেবে বসে। যার কারণে দেখা যায় পরিবারের সদস্য, মাতা পিতা বা ভাই বোনদের সঙ্গে আপনাদের কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। আর আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি দেখবেন পরিবারের সদস্যদের থেকে আপনারা কিছুটা ডিফারেন্স, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান তাদের থেকে অনেকটাই উচ্চ মানের হয়, এটুকু বলতে পারি। আপনাদের মধ্যে সেই লোভ, লালসা, এই জিনিসটি কিন্তু নেই। আপনারা মানে ভালোবেসেই কিন্তু পরিবারকে আপনারা আগলে রাখেন, কর্তব্য, ভালোবাসা দিয়ে। কিন্তু দেখা যায় যে আপনারা যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি কিন্তু আপনাদেরকে অতটা গুরুত্ব, সেই মূল্যটা কিন্তু আপনাদেরকে দেয় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো কেউ যদি অন্যের মূল্য না বুঝতে চায়, জোর করে কাউকে মূল্য বা নিজের অস্তিত্ব মানে নিজে তার কাছে তুলে ধরা যায় না। যে ব্যক্তিটি আপনাকে বুঝবে সে এমনিতেই বুঝবে। তবে আপনাদেরকে কিন্তু সবাই স্বার্থে ব্যবহার করে থাকে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কে কী মনে করবেন আমি জানি না। তবে কর্কট রাশির মানুষেরা যে মানুষকে বিশ্বাস করে, ভালোবাসে, সেই মানুষটি এদেরকে ধোঁকা দেয়, এইটুকু বলতে পারি। কিন্তু কর্কট রাশির মানুষ কাউকে ধোঁকা দেয় না, বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু এরাই কিন্তু মানুষের কাছে প্রতারিত হয়। তা এই যে রাহুর নক্ষত্র পরিবর্তন, রাহু কিন্তু এর মধ্যে ইলিউশন তৈরি করে দেয়। ওর মধ্যে চাওয়া পাওয়া, ভোগ বাসনা, সে মানুষকে ঠকিয়ে, ঠিক আছে, মানে ছল চাতুরি করে তার স্বার্থকে কায়েম করতে চায়। তো আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ, তারা স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের জীবনে আসে। তারা স্বার্থ কায়েম করে চলে যায়, আপনাদের কথা আর মনে রাখে না। আর আপনাদের হৃদয়, মন, ভালোবাসা নিয়ে দেখবেন আপনাদের, বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের রিলেশনটা যত এগিয়ে যায়, তারপরে একটা সময় দেখা যায় এন্ড অফ টাইম আপনাদের সেই রিলেশনের মধ্যে একটা ডিটার্স, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায়। তো আপনারা, কেউ যদি আপনাদেরকে বুঝতে না চায়, আপনারা জোর করে বোঝাতে যাবেন না। আর একটা কথা বলি, আপনাদের মধ্যে সেবা, কর্তব্য, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা সবই তো আছে। আপনারা তো মানুষকে শুধু দিয়ে গেলেন, কিন্তু আপনারা জীবনে তেমন কিছু পেলেন না। কিন্তু ঈশ্বর আপনাদেরকে আগলে রেখেছে, ঈশ্বরই আপনাদেরকে দেবে। তো পৃথিবীতে কিছু মানুষ আসে দিতে, আর কিছু মানুষ ভোগ করতে আসে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু যে যে পাওয়ারটা, যে এনার্জিটা, যে আশীর্বাদটা আপনারা পেয়েছেন, পাবেন, সেটি ঈশ্বরের কাছ থেকে। তবে যার শেষ ভালো তার সব ভালো। কর্কট রাশির
জাতক জাতিকাদের জীবনে কিছু বাধা বিপত্তি তৈরি হয়, মানুষের কাছে ঠকে যায়, কিন্তু সেখান থেকে কর্কট রাশির মানুষেরা শিক্ষা নেয়। আপনারা অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এটুকু বুঝে গেছেন যে নিজের আত্মার সোল থেকে আপনার কেউ হতে পারে না, আর ঈশ্বর। ঠিক আছে? আর মানুষের কোনো কিছুই লাইফে স্টেবল নয়, সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা, আমাদের জীবনে কত মানুষ জীবনে আসে, আবার কত মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, চলে যায়। আমাদের জীবনটাই হচ্ছে পরিবর্তন, সেই নদীর ধারার মতন। ঠিক আছে? তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তবে আপনাদের এই সময় মানে কর্মের জায়গাটি মোটামুটি ভালোর দিকেই যাবে। আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, এবং আপনারা দেখবেন মানে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তির একটা লাভ আপনাদের হবে। তবে আপনাদের এই সময় ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হবে। আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু হবে, কিন্তু এই যে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের সাংসারিক, পারিবারিক, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে? তাছাড়া আর কি বলার আছে বলুন? আর আপনারা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আপনারা মানে কোনো মানুষকে নিজের ইমোশন, নিজের আবেগ, নিজের দুঃখ কাউকে বলবেন না। ওই আপনাদের ওই দুর্বলতা, ওই সুযোগটা নিয়ে তারাই ঢাল তৈরি করবে, পেছন থেকে আপনাদের নামে নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। আপনাদের আবেগ, আপনাদের ইমোশন আপনাদের অন্তরের মধ্যেই রাখুন। আর আপনারা যে সমস্যা, বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর দেখুন, আমি একটা কথাই বলি, যখন আমাদের জীবনে মানে বাধা বিপত্তি, সংঘাত তৈরি হয়ে যায়, নিজের নিকটস্থ কাছের মানুষ দূরে সরে যায়, বা নিজের নিকটস্থ কাছের মানুষ দূরে সরিয়ে দেয়, তখন আমাদের জীবনটা যেন দুর্বিষহ হয়ে পড়ে, চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এটাও মনে রাখবেন যে হাজার দরজা বন্ধ হয়ে গেলেও তার পাশে কিছু দরজা খুলে যায়, এইটুকু আপনারা ভাববেন। আর রাত যত গভীর হয় তার পেছনে ভোরের আলো, স্নিগ্ধ আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। মানুষের জীবনে কোনো কিছু স্টেবল নয়, এইটুকু ভাববেন। দিন সকলের একই রকম যেতে পারে না, আপনাদেরও ভালো দিন, ভালো সময় আসতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মা তারার কাছে আমি প্রে করি আপনাদের হয়ে, আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে ভালো রাখবে, এবং সমস্যা থেকে তিনিই আপনাদেরকে বের করে আনবেন। তা যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।